হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাদের মাঝে আমি নতুন ভিডিও নিয়ে আবার এসেছি। আজকে দেখো কি দেখাবো। আজকে আমি ছাদে হাজবেন্ডের সাথে বলতেছিলাম গাছে যা যা আছে সব কিছু নিয়ে রান্না করে খেয়ে নেব। বেগুন ঢেঁড়স যা আসে সব রান্না করে খেয়ে নেব। আর যেহেতু আমি অ্যালার্জির ওষুধ খাই, আমার ডাক মুখটা একটু ফুলে গেছে, তাই তো আমার মনটাও খুব খারাপ। এই যে দেখো আমার গাছের ঢেঁড়স ফুল আর ঢেঁড়স, দুইটা ঢেঁড়স কিন্তু খাওয়ার যোগ্য হয়েছে, আর কয়েকটা বেগুন খাওয়ার যোগ্য হয়েছে। এখানে একটা পুঁই শাকও খাওয়ার যোগ্য হয়েছে। আবার কিছু শাক পাতা কিন্তু আমার বাগানে হয়েছে, আমার ছাদ বাগানে আবার কিছু শাক পাতা হয়েছে যেগুলো আমি রান্নাবাড়া করে খেতে চাচ্ছি। দেখো আজকে আমি তোমাদেরকে পেঁপে দেখাচ্ছি, কত লাল টুকটুকে পেঁপে। এইরকম পেঁপে কিন্তু ছোটোবেলা কখনো লাল দেখতাম না। পেঁপে পাকলে খুব সুন্দর একটা কালার আসতো, হলুদ বর্ণের। আর তার সাথে দেখো এই যে পাকা পাকা কিছু আমরা বাজার থেকে কাটানো, এগুলো কিন্তু দোকান থেকে কেটে নিয়ে আসা। এটা কিন্তু আমার অফিসের ভিডিও। এই ধরনের ফল পাকড়া কিন্তু আমাদের অফিসে প্রায়ই খাওয়া দাওয়া হয়, প্রতিদিনই কোনো না কোনো ফল পাকড়া খাওয়া হয়। ফল ফ্রুটস এভাবে খেতে থাকি সব সময় আমরা। যাই হোক, দেখো আজকের ভিডিওতে যা যা আছে তোমরা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবা, আর বুঝতে পারলে জানি তোমরা কমেন্টও করবা। পেঁপেগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, খেতেও টেস্ট ছিল। যাই হোক, আমি তোমাদের মাঝে যে ভিডিওগুলো নিয়ে আসি, তোমরা আসলে অনেক সুন্দর আমাকে ভালোবাসা দিয়েছো, স্নেহ দিয়েছো, মায়া দিয়েছো, মমতা দিয়েছো। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো আমার ক্ষমতা নাই। আমি তোমাদেরকে সত্যি অনেক ভালোবাসি মন থেকে। যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা তো আমার সম্বন্ধে অনেক কিছু জানে এবং আমার স্বভাব সম্বন্ধেও অনেক কিছু জানে। যারা নতুন তারা দেখতে থাকো, দেখলে অবশ্যই জানতে পারবা বাকিটুকু। আর দেখো বেগুন, অনেকগুলা বেগুন কিন্তু আছে, যেমন 6-7টা বেগুন কিন্তু গাছে আছে, যেটা রান্না করার উপযোগী হয়ে গেছে। আর মিষ্টি কুমারেরও অনেকগুলা ডগা পাতা হয়েছে আবারও। এগুলাই পাতাগুলো আমি আবার পর্যায়ক্রমে রান্না করে নেব। যাই হোক, তোমাদের মাঝে যে আমি ভিডিও নিয়ে আসি অর্থাৎ তোমরা অনেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করো। একজন কি দুইজন আছে হাতে গোনা ভালো কমেন্ট করে না। তাদের উদ্দেশ্যে বলবো, তোমরাও দেখতে থাকো আমার পরাণের ভাই বোন কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যারা আমার নতুন এবং পুরান, তারা সবাই কম বেশি সবাই কিন্তু আমার কম বেশি খাসিলাত জানে, আমার অভ্যাস জানে, আমার স্বভাব জানে। যাই হোক, আজকের ভিডিওতে থাকবে লাউ চিংড়ি। আমরা কিন্তু লাউ চিংড়ি খাই, আমাদের বাসায় কিন্তু লাউ চিংড়ি অনেক চলে। লাউয়ের সিজন আসলে তো কথাই নাই। তারপরে আমরা মাঝে মাঝেই লাউ খাই, তবে এবার একটু বেশি দেরি করে লাউ খেয়েছি। যারা আমার পুরান ভিউয়ার্স তারা কিন্তু জানে, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, তোমরা যারা আমার পুরান পরাণের ভাই বোন তোমরা কিন্তু জানো। যারা নতুন তারা হয়তো 1-2 দিন দেখবে, অথবা 25 সালে এই প্রথম দেখবে লাউ চিংড়ি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু লাউ চিংড়ি রান্না করে ফেললাম। লাউ চিংড়ি রান্না করার জন্য কি কি উপকরণ দিছি সেটা তোমাদের সামনে। প্রথমে একটু রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, আর দিয়েছিলাম লবণ। আমি কিন্তু মরিচের গুঁড়ো দিই নাই, আমি কিন্তু কাঁচামরিচ দিয়েই লাউ চিংড়িটা করেছি। জানি না তোমাদের কেমন লাগবে, তবে খেতে খুবই টেস্ট হয়েছিল আর দেখতে খুবই সুন্দর ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে কালারটা। লাউ এইভাবে সবুজভাবে কে রান্না করে খাও, কমেন্টে নিচে জানাবা। আর যারা আমার ভিডিও পরাণের ভাই বোন, যাদের ভিডিও আমি দেখি, তাদের ভিডিওতেও আমি দেখি তারা কীভাবে লাউ রান্না করে, লাউ চিংড়ি রান্না করে। যাই হোক, আমার তো রেসিপি চ্যানেল না, তবুও আমি আমার লাইফের কিছু অংশ তোমাদেরকে দেখাই। দেখো, অর্থাৎ আমি তোমাদেরকে যে ভিডিওগুলো দেখাই সেগুলো কিন্তু তোমাদের শেখানোর জন্য না, জাস্ট আমি কিভাবে করি, আমি কতটা কষ্ট করি, কতটা সুখ করি, কতটা আনন্দ করি, বেদনা করি, সেগুলাই তোমাদেরকে তুলে ধরতে আসি।
আর দেখো আমি কিন্তু একে একে কথা বলতে বলতে উপকরণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু লাউটা ঢেলে দেবো, এই যে লাউটা দিয়ে দেবো কড়ের ভিতরে। কদু রান্না করিয়ে নিছি, লাউ কদু রান্না করিয়ে নিছি আমি এভাবে। তার সাথে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি পেঁপে, আর ছিল আমার বাগানের কিছু বেগুন, ঢেঁড়স, আর মিষ্টি কুমারের শাক। আর তোমরা তো জানো আমার ছাদে কি কি গাছ আছে, এগুলো তো আসলে বলার কোনো অপশন নাই। আর কি বলবো বলো। এরপরে আমি আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের মাঝে এসে হাজির হব। আর তারপরে কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছিলাম ধইনা পাতা। ধইনা পাতা এরকম অসময় ধইনার পাতায় এত ঘেরান আমার জানা ছিল না। খুব সুন্দর ফ্লেভার ছিল ধইনা পাতায়। ধইনা পাতা দিয়ে লাউটা কিন্তু এভাবেই রান্না করে নিলাম। তারপরে অফ ক্যামেরায় এক প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম। এটা হয়তো তোমরা বলতে পারো আমি খাদক। আমি আসলেই খাদক, অনেকগুলা খাই। তোমরা যারা আমার পুরান পরাণের ভাই বোন তোমরা তো জানো, আর যারা নতুন তারা ভাববা এই মহিলা এত খায়। তারপরে দেখো আমাকে একজন একটা কমেন্ট করেছে যে ইলিশের অনেক দাম। হ্যাঁ, তোমার উদ্দেশ্যে বলবো ভাই, তুমি আমার বড় বা ছোট আমার পরাণের ভাই বোন, আমি জানি না, তবে ইলিশের আসলেই অনেক দাম, কিন্তু খেতে তো হবে। তার কারণ আমি কিন্তু ইলিশ খেকো, ইলিশ খেকো কার্টুন কিন্তু আমি দেখি। তোমরাও দেখে নিও কার্টুনে কেমনভাবে ইলিশের জন্য পাগলামি করে। কার্টুন চ্যানেলে কিন্তু ইলিশের পাগলামিটাও অনেক আছে, কিন্তু আমার চ্যানেলে আমি তো ওই পাগলামি দেখাইতে পারবো না। তবে আমি ইলিশ খুব পছন্দ করি, তাই তো আমার হাজব্যান্ড আমাকে এরকম ছোট ছোট ইলিশ এনে দেয়। বড় ইলিশ কেনার টাকা বড় নোট নাই, বড় নোট থাকলে বড় ইলিশ অবশ্যই, কিন্তু ছোট ছোট নোট দিয়ে ইলিশ কিনে নিয়ে এসেছে। তবে তোমরা ভাইবো না, এখানে যতগুলা ইলিশ ছিল কেজি কিন্তু 1200 টাকা। এখানে কেজি দরে ইলিশ বিক্রি হয়, হালিও না পিসও না, কেজি দরে ইলিশ বিক্রি হয়েছে। যেটা আমার হাজবেন্ড এনেছিল, গত ভিডিওগুলোতে তোমাদের দেখিয়ে দিয়েছি। আর সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো, বা হাতে গোনা কয়েকজন কমেন্ট করেছো ইলিশের কি দাম কমেছে, ইলিশের কি অনেক দাম, কি করে খাও, এইভাবে তোমরা কমেন্ট করছো। তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা যারা এইরকম কমেন্ট করছো তোমরা আরও এগিয়ে যাও, তোমরা অনেক ভালো থাকো। তোমরা বাংলাদেশের টাকা অনেকটা কামাই করতে পারো, আর দেশের বাহিরে যাতে যাইতে পারো, এই দোয়া করি তোমাদেরকে। যাই হোক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার নতুন ভিডিও নিয়ে যখন আমি ফিরে আসব, কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে নিও। আর দেখো তারপরে ধইনা পাতা দেওয়ার পরে দেখো কত সুন্দর লুক এসেছে। আমার তো খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমি খুব কষ্ট করে এগুলো করি তো আমার কাছে ভালো লাগে। আমি কিন্তু এগুলা থেকে খুব শান্তি খুঁজে নেই, আর এগুলা থেকে খেতেও খুব তৃপ্তি খুঁজে নেই। গোস্ত তো তোমাদেরকে অত বেশি দেখাইতে পারি না, রান্না করলে খাইয়ে নেই আগেই, মনে থাকে না ভিডিও করতে। গোস্তর ভিডিও দেখানো আসলে খুব কম হয়, তার কারণ রান্না একদিক দিয়ে করি আর একদিক দিয়ে খাই, তারপরে আর দেখাইতে মনে থাকে না। দেখো প্লেটে নিয়ে নিলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবা। চ্যানেলটির কোনো অংশ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে ফেরত আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের দীর্ঘায়ু কামনা করি। আর তোমাদের ভিডিও আমি সব সময় দেখার চেষ্টা করব বেশি বেশি। দেখো আমি কতগুলা নিয়ে নিয়েছি লাউ তরকারি, কদু লাউ ধইনা পাতা দিয়ে রান্না করেছি। আজকের ভিডিও এখানেই কিন্তু সমাপ্ত করব। সমাপ্ত করার আগে বলবো তোমরা আরও ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।